আজকে আপনাদেরকে করে দেখাবো চিতই পিঠের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে বানিয়েছিলাম দুধ চিতই পিঠে। আর আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে আপনাদের পিঠে কিন্তু এত সুন্দর জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত হবে। সো চলুন দেখে নিন রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি 2 বাটি চালের আটা। এটা শুকনো আতপ চালের আটা। অল্প নুন দিয়ে ফার্স্টে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিতে হবে গরম পানি। আমি যেই বাটিতে আটা নিয়েছিলাম ঠিক সেই বাটিতেই কিন্তু পানি নিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর আমি বলে দেবো আপনাদেরকে আমার কতটুকু পানি লেগেছে। সো অল্প অল্প করে পানি দেব আর এই আটাটাকে এভাবে মাখিয়ে নেব। এটাকে কন্টিনিউয়াসলি এরকমভাবে মাখাতে হবে যতক্ষণ না একটা আঠালো ভাব সৃষ্টি হয়। মনে রাখতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দেবেন আর এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন। পারফেক্ট চিতই পিঠে বানাতে গেলে পারফেক্টলি ফার্স্টে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তার জন্য আমি যেইভাবে এখানে দেখিয়েছি ঠিক তেমনভাবেই আপনারা ব্যাটারটাকে মাখিয়ে নেবেন। অল্প অল্প করে পানি দিয়েছি আর এইভাবে কন্টিনিউয়াসলি আমি এখানে 5 মিনিট মতন ফেটিয়ে নেব ব্যাটারটাকে। 5 মিনিট ফেটানোর পরে আমি এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর টোটাল আমার এখানে কতটুকু পানি লেগেছে আমি বলে দেবো। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা অনেকটাই থিক হয়ে গেছে। আর এখানে আবারও অল্প পানি দিলাম। এখানে টোটাল আমার লেগেছিল, ফার্স্ট আমি 1 বাটি পানি দিয়েছি আর তারপরে আমি দিয়েছিলাম হাফ বাটি পানি। সো টোটাল আমার এখানে লেগেছে 1.5 বাটি পানি। সো পানির মাপটা এখানে কোনো নির্দিষ্ট কিছু নেই, আপনাদের কম বেশি লাগতে পারে, তাও আমি বলে দিলাম। এখানে আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ, ভালো করে জাল করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এখন অল্প গুড়। আপনারা এখানে গুড়ের বদলে চিনিটাও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ আর এখন দুধটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। গরম দুধটাকে আমি ঢেকে দিলাম আর এখন রেডি করে নেব চিতই পিঠেগুলো। একটা অ্যালুমিনিয়ামের কড়াই, যেই কড়াইতে আমরা রান্না করি সেই কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে ভালো মতন করে ফার্স্টে গরম করে নিতে হবে। অল্প তেল ব্রাশ করে নিয়েছি আর এখন 1 হাতা করে এরকমভাবে ব্যাটার দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দেব। রেডি আমার গরম গরম চিতই পিঠে। এই তেলটা কিন্তু ফার্স্টে একবারই দিতে হবে, বারবার তেল দেওয়ার কোনো দরকার নেই। চিতই পিঠে ব্যাটারটা কড়াইতে দেওয়ার সময় কড়াইটা খুব ভালো মতন যেন গরম থাকে। গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেবেন আর ব্যাটারটাকে দেওয়ার পরে মিডিয়াম করে 2 মিনিট ঢেকে দেবেন। ব্যাস 2 মিনিট পরেই কিন্তু এত সুন্দর জালিদার পিঠে আপনাদের রেডি হয়ে যাবে। সো এইভাবেই আমি বাকি চিতই পিঠেগুলো রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। আর এইভাবেই কিন্তু আপনাদের পিঠেগুলো এত সুন্দরভাবে ছিদ্রযুক্ত আর জালিদার হবে যদি আমার এই স্টেপসগুলো ফলো করেন। এইভাবেই একটা একটা করে চিতই পিঠে বানিয়ে আমি এই গরম দুধের মধ্যে ভিজিয়ে দেব। এই চিতই পিঠেটা আপনারা মাংসের ঝোলের সাথে, চায়ের সাথে বা এমনিও খাওয়া যায়। চাইলে এরকমভাবে দুধের মধ্যে ভিজিয়েও খেতে পারেন। সো আমি এখন দুধের মধ্যে এইভাবে ভিজিয়ে দিচ্ছি আর এই দুধের মধ্যে ভিজিয়ে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। দুধের চিতই পিঠে এইভাবে রাতের বেলায় বানিয়ে সকালে খেলে কিন্তু এটা টেস্ট খুব ভালো লাগে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিতই পিঠেগুলো যখন দুধে ভেজানো হবে দুধটা যেন খুব ভালোভাবেই গরম থাকে, আদারওয়াইজ ভালো করে ভিজবে না। সো আমি এইভাবে চিতই পিঠেগুলো একটা করে বানিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এখন থেকে আর কোনো টেনশন নেই, যাদের বাড়িতে লোহার কড়াই নেই, মাটির ছাঁচ নেই, আপনারা অ্যালুমিনিয়ামের রান্নার কড়াইতেই খুব সহজেই এমন করে দুধ চিতই পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারেন। সো দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দরভাবে আমার পিঠেটা রেডি হয়েছে। একদমই জালিদার, ছিদ্রযুক্ত আর সফট পিঠে রেডি আমার আজকের দুধ চিতই পিঠে সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য একদম পারফেক্ট। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।